যাবো? হ্যাঁ হ্যাঁ। স্কুল যখন কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, স্কুল কোনো স্যাংশন পায়নি, এটা তো একটা এমপি ল্যাড মানে কি ডিএম অফিসে একটা কোনো চিঠি যেতে হবে, সরাসরি স্কুলে এমপি পাঠাতে পারেন, তা কোনো কিছুই স্কুল পায়নি। তাহলে যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে এটা প্রচার করা হচ্ছে যে 10 লাখ টাকা এমপি ল্যাড থেকে এসছে বনগা কেন্দ্রের ক্ষেত্রে। তা আমি আমার প্রার্থীকে নিয়ে আমি ব্যাপারটাকে আমি সামনে রেখেই বলতে চাই, বিশ্বজিৎকে সামনে রেখে, যে বিষয়টা আমাদের তদন্ত হওয়া উচিত এবং কেন এই মিথ্যা প্রচার করা হচ্ছে এটা দেখা উচিত। আমি একই কথায় ওনাদের থেকে শুনলাম যে হরিণঘাটের একটা রাস্তা নিয়েও একই জিনিস বলা হচ্ছে, যে রাস্তাটা আসলে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে। তো এইটা তো ঠিক না। মানুষ ওই রাস্তা, দেখুন আমাদের থিওরি হচ্ছে রাস্তা দিয়ে বিজেপিও হাঁটবে, সিপিএম হাঁটবে, তৃণমূল হাঁটবে, সাধারণ মানুষ হাঁটবে। তা যে রাস্তা মমতা ব্যানার্জি তৈরি করেছেন সেখানে উনি এমপি যদি ক্রেডিট ওটা নিয়ে নিতে চান, তো এটা আমার তো মনে হয় যে এটা ঠিক না। ওখানকার স্থানীয় মানুষ জানেন, আমি খুব শিগগিরই চাইবো এখানে যারা আমার স্থানীয় নেতৃত্ব আমার পাশে এই যারা আছেন এদের বলবো যে নদীয়া জেলা পরিষদ থেকে এনে পিডব্লিউডির যে ওয়ার্ক নোটিশটা সেটা বার করে দিতে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ইশতেহারে যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন এই বিভ্রান্তির বিরুদ্ধে? কোন বিভ্রান্তিটা? এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি অভিভাবকদের এটাই বলবো যে এতে আপনারা কান দেবেন না। মমতা ব্যানার্জি আপনাদের পশ্চিমবঙ্গে আপনার প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, তার পরিকাঠামো উন্নয়ন, মিড ডে মিল, এগুলোর ক্ষেত্রে সারা ভারতবর্ষে আমরা এই মুহূর্তে 1 নম্বরে আছি। এটা আমরা না, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে। তো সেখানে আলাদা করে একটা এরকম যদি কেউ মিথ্যাচার কোনো এমপি করে দেন যে 10 লাখ টাকা আমি দিয়েছি এবং দেখা যাচ্ছে 1 টাকাও দিইনি, সেটা ঠিকই এটা এক্সপোজ হয়ে যাবে এবং আমি অভিভাবকদের বলবো আপনারা সচেতন থাকুন। পিলারের টাকা লোগোটা নিচু করো, খরচা হয়েছে, লোগোটা নিচু করো। এই পিলারের টাকা খরচা হয়েছে, এখানে সাংসদ বলছে যে এই পিলারের টাকা ভাটুরা স্কুলেও দেওয়া হয়েছিল। কি বলবেন এই নিয়ে? আপনাদের কি আদৌ হয়েছে না কি ব্যাপারটা কি? বিষয়টা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধনবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। আপনারা তো রাজ্য সরকারের অর্ধেক আওতাধীন, তো সেই ক্ষেত্রে কি রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীকে জানাবেন এখন? হ্যাঁ অবশ্যই, স্যার আছেন, আমি এক্ষুনি আমি জানিয়েছি, অলরেডি জানিয়েছি শিক্ষামন্ত্রী। না, এই মিথ্যাচারটা কোথা থেকে হয়েছে? এটা তো দেখছি যে একটা ইস্তাহার প্রকাশ হয়েছে। সেই ইস্তাহার মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো। আপনার স্কুলের নামটা? গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আপনার পদ? আমি হেডমাস্টার। আচ্ছা, আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন? আপনি বলা মানে এটা অদ্ভুত লাগছে যে আমাদের স্কুলে কোনো কাজ হয়নি, হঠাৎ এটা যদি ভবিষ্যতে কখনো কোনো এনকোয়ারি, আমি তো বিপদে পড়ে যাবো। আচ্ছা, অভিভাবকরাও তো এটা হচ্ছে দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, তারাও দ্বন্দ্বে পড়ছে, ভাবছে বোধ হয় হেডমাস্টার বসে টাকাটা মেরে দিয়েছে। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অভিভাবকদের বলবো যে এটা সত্য নয়, এটা একদম সর্বৈব মিথ্যা। যদি উনি যিনি ক্লেম করছেন যে আমাদের স্কুলে কার্যক্রম, উনি প্রকৃত তথ্য নিয়ে আসুন স্কুলে, এবং আমাদের স্কুল অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢুকেছে বা কিভাবে খরচ হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমাদের একটা তো অ্যাকাউন্টে আসবে, একটা এমপি ল্যাডের টাকা পেতে গেলে এমপি ল্যাডের একটা অ্যাকাউন্ট করতে হয়, সেই অ্যাকাউন্টে টাকা আসে, তারপর স্কুল সেটাকে ইনিশিয়েটিভ নেয় এবং একটা টেন্ডারিং করে তারপরে কাজটা হয়। আমরা কোনো প্রসেসের মধ্যেই নেই, কোনো টাকাও ঢোকেনি, আমি জানি না, আমি বুঝে উঠতে পারছি। পশ্চাৎকে কি আপনি লিখিতভাবে অভিযোগ জানাবেন? যদি এরকম প্রয়োজন, আমি আমার ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করবো। আমাদের চেয়ারম্যান সাহেব শঙ্কর দত্ত, এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমি ওনার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব। কিছুদিন আগে প্রাক্তন সাংসদ শান্তনু ঠাকুরের একটা নির্বাচনী ইস্তেহার দেখলাম। এই নির্বাচনী ইস্তেহারের মধ্যে উনি 7টা বিধানসভায় উনি গত 5 বছরে কি কি কাজ করেছে তার একটা লিস্ট তৈরি করেছে। বিজেপি মিথ্যেবাদী, এটা ঠিক, সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। 4টে রাস্তা এখানে উল্লেখ করুন,
একটা ফতেপুর স্কুল থেকে বামনগড়া পর্যন্ত রাস্তা নির্মাণ 2,36,00,000 টাকা। নগরখরা বাজার থেকে ঝিকরা বটতলা পর্যন্ত একটা রাস্তা রিপেয়ার 95 লক্ষ টাকা। চণ্ডীরামপুর থেকে সুবুদ্দিপুর একটা রাস্তার সংস্কার 2,52,00,000 টাকা। আর হরিণঘাটা গাইঘাটা রাস্তা সংস্কার 6,94,00,000 টাকা। এই কাজটা নাকি এই শান্তনু ঠাকুর 5 বছর করছে। একটা এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী তার যদি গত 5 বছরে যে কাজটা আমরা করলাম, দিনরাত মাথাগ্রাম পায়ে ফেলে কলকাতা দৌড়ে কৃষ্ণগড় দৌড়ে আমরা কাজটা করলাম, আর সেই কাজটা নিজের নামে চালিয়ে দিয়ে মানুষের কাছে মিথ্যে কথা বলছে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আগামী মাসের 20 তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী বিশ্বজিৎ দাসকে আপনারা জোড়াফল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইচ্ছামতি সংস্করণের নাম করে 100 কোটি টাকা, যে টাকায় অত্যন্ত 1 কোটি টাকার কোনো কাজ করেনি, সেই কাজটা করে এই টাকাটা গায়েব করেছে। মানুষের আশীর্বাদ নিয়ে লোকসভায় যাওয়ার পরে আমার প্রথম কাজ থাকবে এই টাকাটা যে লোপাটে যে সম্পূর্ণ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। এখন মুখ রক্ষা করবার জন্য যে 5 বছরে কোনো কাজ যখন করেনি, ও মানুষের কাছে যেতে পারছে না, তার কারণে ও এই ধরনের মিথ্যা কথা বলে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।